হ্যালো এসএসসি, আসসালামু আলাইকুম। দিস ইজ আরিয়ান মাসুদ। এসএ কমার্স একাডেমিতে তোমাদের স্বাগত। তোমরা যারা এসএসসি 26 এবং 27 ব্যাচ আছো, তোমরা যদি তোমাদের আইসিটির তৃতীয় অধ্যায়ের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করো, তাহলে সেখানে দেখবা টপ মোস্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে হাফ এডার টু ফুল এডার বাস্তবায়ন। যে হাফ এডার টু ফুল এডার বাস্তবায়ন তোমাদের প্রত্যেকটা বোর্ড ফাইনাল এক্সামে আসছে। সো আজকে আমরা সেই হাফ এডার টু ফুল এডার বাস্তবায়নটা শিখবো। সো দেরি না করে শুরু করা যাক। দেখো, এখানে আমাদের কিন্তু দুটা ব্লক ডায়াগ্রাম বা চিত্র দেওয়া আছে, যে চিত্র 1 এবং চিত্র 2। চিত্র 1 এবং চিত্র 2। তো আমি এই কোশ্চেনটা হচ্ছে কোন একটা বোর্ড কোশ্চেন থেকে হচ্ছে যে এখানে আনছি, আমার বোর্ডটা আমার মনে নেই এই মুহূর্তে। তো এবার দেখো, ব্যাপারটা এরকম চিত্র দেওয়া ছিল চিত্র 1 এবং চিত্র 2। আর এখানে কোশ্চেন ছিল যে চিত্র 1 দ্বারা চিত্র 2 বাস্তবায়ন করা সম্ভব কিনা ব্যাখ্যা করো। চিত্র 1 দ্বারা চিত্র 2 বাস্তবায়ন করা সম্ভব কিনা ব্যাখ্যা করো। ঠিক আছে, এই যে ব্যাখ্যা করো। এখন দেখো, যখনই আমরা দেখব কোন ব্লক ডায়াগ্রামে, ইনপুট সংখ্যা হচ্ছে দুইটি, আউটপুট সংখ্যা হচ্ছে দুইটি। ইনপুট সংখ্যা দুইটি, আউটপুট সংখ্যা দুইটি, তখন মনে রাখবা এটি হচ্ছে যে হাফ এডার। তখন মনে রাখবা এটি হচ্ছে কি হাফ এডার। এটি হচ্ছে হাফ এডার। আবার যখন দেখবা কোন ব্লক ডায়াগ্রামে ইনপুট সংখ্যা হচ্ছে তিনটি আর আউটপুট সংখ্যা হচ্ছে দুইটি, তখন মনে রাখবা এটি হচ্ছে ফুল অ্যাডার। এটি কি ফুল অ্যাডার। কোন অ্যাডার? ফুল অ্যাডার। ওকে, তাহলে দেখো আমাদের প্রথমটা, এটার কিন্তু আমাদের ইনপুট সংখ্যা কয়টি? দুইটি। আউটপুট সংখ্যা কয়টি? দুইটি। তার মানে এটা কি হাফ অ্যাডার। এটা হচ্ছে কি হাফ অ্যাডার। আবার আমাদের এটা দেখো, ইনপুট সংখ্যা হচ্ছে কয়টি? একটি, দুইটি, তিনটি। কয়টি? তিনটি। তিনটি। সো আর আউটপুট সংখ্যা কয়টি? একটি, দুইটি। তার মানে আউটপুট সংখ্যা হচ্ছে কয়টি? দুইটি। সো আমাদের এখন এটা হবে কি ফুল অ্যাডার। এটা হবে কি ফুল অ্যাডার। তো এখন দেখো, হাফ অ্যাডার আর ফুল অ্যাডার। সো হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায় কিনা? অবশ্যই যায়। এখন আমরা কিন্তু হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারের কিন্তু ইন্ডিভিজুয়াল ক্লাসগুলো কিন্তু করছি। আমাদের প্রিভিয়াস যে ক্লাসগুলো ছিল সেখানে কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি হাফ এডার এবং ফুল এডারে কি ক্লাসগুলো করছি, বা আমার এই চ্যানেলে কিন্তু দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। আমি আগেই বলে নিচ্ছি, তোমরা যারা হচ্ছে যে এই ক্লাসটা দেখতেছো, যারা হাফ এডার এবং ফুল এডার ইন্ডিভিজুয়াল ক্লাসগুলো দেখো নাই, অথবা হচ্ছে যে হাফ এডার ফুল এডার বুঝো না, আগে ওই ক্লাসগুলো দেখবা, তারপর দেন এই ক্লাসটা করতে আসবা, তাহলে তোমরা ফুললি বুঝতে পারবা। ওকে, এবার দেখো, তোমাদেরকে বোঝাই একটা হাফ এডার দ্বারা, মানে দুইটা হাফ এডার দ্বারা পুরোটা বাস্তবায়ন করা যায় কিনা। দেখো, এটা কি, যে সম্পূর্ণ একটা সরল রেখা। এটা কি একটা সম্পূর্ণ সরল রেখা। যখন এটাকে আমি মাঝখান দিয়ে ডিভাইড করব, তাহলে এই পাশে হচ্ছে আমার হাফ, এ পাশে হচ্ছে আমার হাফ, এ পাশে হচ্ছে আমার হাফ। তার মানে এই পাশে আমার অর্ধেক, এ পাশে অর্ধেক, এ পাশে অর্ধেক, এ পাশে অর্ধেক। তাহলে দুইটা হাফ মিলে কি একটা পরিপূর্ণ সরলরেখা আঁকা হয়েছে। তাহলে আমরা দুইটা হাফ এডার দিয়ে কি করতে পারবো? একটা ফুল এডার বাস্তবায়ন করতে পারবো। দ্যাটস এনাফ। ওকে, এরপর আসা হচ্ছে যে, এখন দেখো আমরা এই কোশ্চেনটা কিভাবে অ্যান্সার করব। তো দেখো আমি কিভাবে লিখছি, যে চিত্র 1 চিহ্নিত হাফ এডার দ্বারা চিত্র 2 চিহ্নিত ফুল এডার বাস্তবায়ন করা সম্ভব। তার মানে আমরা এই যে লিখলাম চিত্র 1, এই জিনিসটা আমরা আগে চিহ্নিত করলাম যে এটা হচ্ছে একটা হাফ এডার, এবং চিত্র যে 2 সেটাকে আমরা আইডেন্টিফাই করলাম যে এটা হচ্ছে একটা ফুল এডার। সো হাফ এডার দ্বারা ফুল এডার বাস্তবায়ন করা সম্ভব। এই কথাটা তুমি যদি লিখো তোমার এক্সামে, তাহলে তুমি এই কথাটার জন্য 1 নাম্বার পাবা। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, এই কথাটার জন্য তুমি 1 নাম্বার পাবা। ঠিক আছে, এরপর দেখো, আসো আমরা এই ম্যাথটা যখন আমরা সলভ করব, তখন আমাদের কি কি করতে হবে। নাম্বার 1 হচ্ছে আমাদেরকে ব্লক ডায়াগ্রাম আঁকতে হবে। কি আঁকতে হবে? ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রাম আঁকতে হবে, আঁকতে হবে। 2 নাম্বার হচ্ছে আমাদেরকে লজিক গেট আঁকতে হবে। লজিক গেট আঁকতে হবে। লজিক গেট আঁকতে হবে। 3 নাম্বার হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে হবে। কি করতে হবে? প্রমাণ করতে হবে। করতে হবে। এই 3টা জিনিস করলে দেন তোমার কিন্তু এই হাফ এডার দ্বারা ফুল এডার বাস্তবায়নটা হয়ে যাবে। কি হয়ে যাবে? হাফ এডার টু ফুল এডার বাস্তবায়ন হয়ে যাবে। সো দেখো, আমরা শুরু করি। শুরুতে আমরা লিখবো হচ্ছে যে, শুরুতে লিখবো আমরা, আমরা জানি, আমরা
জানি অ্যাডারের অ্যাডারের sum is equal to a exclusive b exclusive ci c0 is equal to c0 is equal to a exclusive b into ci plus ab এই দুইটা সমীকরণ কিন্তু আমাদের লাগবে এই দুইটা সমীকরণ হচ্ছে আমাদের ফুল অ্যাডারের এই দুইটা সমীকরণ হচ্ছে আমাদের ফুল অ্যাডারের এই দুইটা সমীকরণ হচ্ছে আমাদের ফুল অ্যাডারের হচ্ছে সাম এবং ক্যারি ঠিক আছে যেটা কিন্তু আমরা অলরেডি ফুল অ্যাডার কিন্তু বের করে ফেলছি ফুল অ্যাডারের ক্লাস আমরা বের করে ফেলছি এই রেজাল্টটা মানে হচ্ছে সাম এবং ক্যারি হচ্ছে কি আমাদের সরলকৃত যে মানটা ছিল সেটা ছিল এই মানটা তো এখন এই মানটা হচ্ছে আমাদের কি ফুল অ্যাডারের সাম এবং ক্যারির মান ফুল অ্যাডারের সাম এবং ক্যারির মান এবার আসা হচ্ছে যে আমরা হচ্ছে যে কি করতে হবে আমাদের ব্লক ডায়াগ্রামটা আঁকতে হবে কি করতে হবে ব্লক ডায়াগ্রামটা আঁকতে হবে সো ব্লক ডায়াগ্রামটা আঁকি দুইটা হাফ অ্যাডার এটা হচ্ছে ফার্স্ট হাফ অ্যাডার ইনপুট এ ইনপুট বি ফার্স্ট হাফ অ্যাডারের সাম 1 ফার্স্ট হাফ অ্যাডারের ক্যারি 1 হাফ অ্যাডার 1 ওকে এবার তোমাদেরকে আমি একটু বোঝাই মনে রাখবো যখন আমরা দুইটা হাফ অ্যাডার দ্বারা একটা ফুল অ্যাডার দুইটা হাফ অ্যাডার দ্বারা হচ্ছে কি আমরা একটা ফুল অ্যাডার হচ্ছে বাস্তবায়ন করব তখন তোমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের প্রথম হাফ অ্যাডারের যে আউটপুটটা হবে বা সামটা বের হবে সেটা দ্বিতীয় হাফ অ্যাডারের ইনপুট হিসেবে ব্যবহৃত হবে আমি আবার বলতেছি যখন আমাদের দুইটা হাফ অ্যাডার দিয়ে আমরা একটা ফুল অ্যাডার বাস্তবায়ন করব তখন তোমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের প্রথম হাফ অ্যাডারের এই যে হাফ অ্যাডারটা এই যে প্রথম হাফ অ্যাডারটা এই যে এইটার যে সামটা এই যে দেখো এটার যে সামটা এই যে s1 ঠিক আছে এটার যে সামটা এটা হবে আমাদের দ্বিতীয় হাফ অ্যাডারের কি এই যে আউটপুটটা আর কি এটা হবে দ্বিতীয় হাফ অ্যাডারের আমাদের ইনপুট হিসাবে এটা হবে কি আমাদের দ্বিতীয় হাফ অ্যাডারের ইনপুট হিসাবে সো দেখো আমাদের আরেকটা হাফ অ্যাডার রাখতে হবে আরেকটা হাফ অ্যাডার একে নিলাম আরেকটা হাফ অ্যাডার সো এটাকে এখানে অ্যাটাচড করে দিই দেখো এটা হচ্ছে s2 আর এটা হচ্ছে আমাদের c2 S2 এবং C2 হয়ে গেছে এখন ব্যাপারটা বোঝো তো যখন আমরা ফুল বাস্তবায়ন করি তখন আমাদের ফুল কয়টা ইনপুট লাগবে তিনটা ইনপুট লাগবে কিন্তু আমরা দেখো এই যে সাম S1 আমার কয়টা ইনপুট ক্যারি করে শুধুমাত্র A এবং B শুধুমাত্র দেখো A এবং B কে ক্যারি করে মানে দুইটা ইনপুট সে ক্যারি করে তার মানে আমার ফুল বাস্তবায়ন করতে আমার কয়টা ইনপুট লাগবে তিনটা ইনপুট লাগবে কিন্তু আমার এখানে আছে কয়টা ইনপুট S1 এর আছে কত দুইটা ইনপুট ঠিক আছে তো এখানে কিন্তু আমার আরো একটা ইনপুট লাগবে সো সেই ইনপুটটা এখন তুমি কোথা থেকে নিবা সরজমিনে থেকে নিবা ডিরেক্ট এখান থেকে নিবা সিআই এখান থেকে একটা ইনপুট নিবা হচ্ছে এটাকে হচ্ছে যেটার সাথে অ্যাটাচ করে দিবা ঠিক আছে এটার সাথে অ্যাটাচ করে দিবা ওকে দেওয়ার পর এবার দেখো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় হাফ অ্যাডার এটা হচ্ছে আমাদের দ্বিতীয় হাফ অ্যাডার এটা হচ্ছে আমাদের দ্বিতীয় হাফ অ্যাডার এটা কি আমাদের দ্বিতীয় হাফ অ্যাডার এবার দেখো ব্যাপারটা হচ্ছে আমাদের যদি আমরা তোমার হচ্ছে ফুল অ্যাডারে ক্যারি পাইতে হয় যদি আমরা ফুল অ্যাডারে C0 পাই তাহলে দেখো এখানে যে প্রথম হাফ অ্যাডারে C1 আছে যে প্রথম হাফ অ্যাডারে C1 দ্বিতীয় হাফ অ্যাডারে C2 আছে এই প্রথম হাফ অ্যাডারে C1 এবং দ্বিতীয় হাফ অ্যাডারে C2 কি করে দিতে হবে যোগ করে দিতে হবে তাহলে C1 প্লাস C2 এটা কি করতে হবে যোগ করতে হবে এখন যোগ মানে কি অর গেট এই যোগ মানে হচ্ছে কি অর গেট তার মানে আমরা হচ্ছে যে এই দুইটা আউটপুটকে একত্রিত করে আমরা একটা অর গেট আঁকবো ঠিক আছে C1 এবং C2 এর জন্য C1 এবং C2 এর জন্য C1 এবং C2 এর জন্য সো এটা হচ্ছে আমাদের C1 আর এটা হচ্ছে আমাদের C2 এবার দেখো ডিরেক্ট এখান থেকে একটা C1 টাকে আমরা C2 এর সাথে অ্যাটাচড করে দেব C1 টাকে আমরা C2 এর সাথে অ্যাটাচড করে দেব অ্যাটাচ মানে এখানে একটা অর গেট উৎপন্ন হবে এখানে একটা অর গেট উৎপন্ন হবে তার মানে এটা হচ্ছে C0 এটা হচ্ছে কি C0 তো এটা ছিল আমাদের ব্লক ডায়াগ্রাম এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম তাহলে হাফ অ্যাডার টু ফুল অ্যাডার ব্লক ডায়াগ্রাম অ্যাডার টু ফুল অ্যাডার ব্লক
ডায়াগ্রাম। এটা s2 আমরা s0 করতে পারি, ঠিক আছে, s2 আবার s0 লিখতে পারি, সেম জিনিস। হাফ অ্যাডার টু ফুল অ্যাডার ব্লক ডায়াগ্রাম। এবার দেখো আমাদের কি আঁকতে হবে, প্রথম হচ্ছে ব্লক ডায়াগ্রাম, তারপর কি আঁকতে হবে, আমাদের লজিক গেট আঁকতে হবে। তো লজিক গেট আঁকার জন্য আমরা প্রথম দুইটা ইনপুট নিয়ে নিই, এ এবং ভি। প্রথম হাফ অ্যাডার জন্য দুইটা ইনপুট, এ এবং ভি, এ এবং ভি নিলাম। সো প্রথম হাফ অ্যাডারে এ থেকে একটা ইনপুট যাবে, বি থেকে একটা ইনপুট যাবে, এবং একটা এক্স অর গেট হবে, ঠিক আছে, একটা এক্স অর গেট হবে। কি হবে, একটা এক্স অর গেট হবে। সো এটা হচ্ছে আমাদের S1, এটা হচ্ছে কি আমাদের S1, এটা হচ্ছে আমাদের S1। কেন, ওই যে আমরা জানি আমাদের প্রথম হাফ অর্ডারের যে সমীকরণটা সেটা কি A এক্সক্লুসিভ B, এক্সক্লুসিভ কি B। প্রথম হাফ অর্ডারের সামের যে সমীকরণটা সেটা হচ্ছে কি এক্সক্লুসিভ B। তো এক্সক্লুসিভ গেট হচ্ছে এটা, এক্সক্লুসিভ গেটটা কোনটা, এইটা। ওকে, এরপর আসে হচ্ছে যে আমাদের C1 ইজ ইকুয়াল টু হচ্ছে AB মানে হচ্ছে এটা এন্ড গে রাখতে হবে, ঠিক আছে। প্রথম হাফ অ্যাডারের C1 ইজ ইকুয়াল টু কি AB মানে হচ্ছে এটা এন্ড গে রাখতে হবে। সো দেখো মৌলিক এন্ড গে রাখতে হবে, আমরা এটা এন্ড গে রাখতেছি। এরপর দেখা হচ্ছে যে এন্ড গেটটা এরকম ডি আকৃতি হবে, এন্ড গেটটা কি হবে, ডি আকৃতি হবে। এটা হচ্ছে C1। এরপর যে ব্যাপারটা বলছিলাম যে প্রথম হাফ অ্যাডারের সাম হবে দ্বিতীয় হাফ অ্যাডার, প্রথম হাফ অ্যাডারের সাম অথবা আউটপুট হবে দ্বিতীয় হাফ অ্যাডারের ইনপুট। তাহলে প্রথম হাফ অ্যাডারের সাম হচ্ছে আমার S1 বা হচ্ছে আউটপুট হবে S1, এটা হবে কি আমার দ্বিতীয় হাফ অ্যাডার কি ইনপুট হিসাবে। সো দেখো এটাকে আমরা এখান থেকে অ্যাটাচ করে দিই। আবার নতুন করে আমাদের আরেকটা ইনপুট নেওয়া লাগবে, যেহেতু আমাদের ফুল অ্যাডার ক্ষেত্রে আমাদের তিনটা ইনপুট লাগবে। সো এটা হচ্ছে আমাদের S1 আর এটা হচ্ছে CI। ওকে, S1 এবং কি CI, S1 এবং CI। সো এখান থেকে একটা ইনপুট যাবে এবং এখান থেকে একটা ইনপুট যাবে। এখানে আবার সেকেন্ড XOR গেট পণ্য হবে। ওকে, এটা হচ্ছে আমাদের S2 বা S0, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের দ্বিতীয় হাফ অ্যাডারের ক্যারি, ইট মিনস হচ্ছে আমাদের একটা এন্ড গেট রাখতে হবে, একটা এন্ড গেট রাখতে হবে, একটা এন্ড গেট, একটা এন্ড গেট রাখতে হবে। সো এটা হচ্ছে আমাদের C2। এবার দেখো ফুল অ্যাডারের ক্ষেত্রে আমরা কি করতে হবে, ফুল অ্যাডার ক্যারি পাইতে হলে যেরকম এখানে আমরা C1 এবং C2 যোগ করে এটা কি অর গেট উৎপন্ন করছি, এখানে সিমিলারলি C1 এবং C2 কি করতে হবে, অ্যাটাচ করে দিতে হবে অর গেটের মাধ্যমে। তো দেখো এখান থেকে আমরা সে অর গেটটা এখান থেকে নিয়ে C1টা এখান থেকে নিয়ে যাচ্ছি। ওকে, একটা অর গেট C0। সো এটা ছিল আমাদের লজিক গেট, এটা ছিল কি আমাদের লজিক গেট, যেটা হাফ অ্যাডার টু ফুল অ্যাডার বাস্তবায়ন, ঠিক আছে, হাফ অ্যাডার টু ফুল অ্যাডার বাস্তবায়ন। এবার দেখা হচ্ছে আমরা একটু এই জিনিসটা মুছে, আমাদের এই জিনিসটা লাগবে না আপাতত, এই জিনিসটা লাগবে না, একটু মুছাই, জিনিসটা আপাতত লাগবে না। এবার দেখো আমরা লিখবো হচ্ছে এখন, কি লিখবো, এখন লিখে এই যে S1 আছে, S1 ইজ ইকুয়াল টু দেখো তো S1 এর একটা ইনপুট এ থেকে গেছে, একটা বি থেকে গেছে, এটা কি XOR গেট। সো XOR গেটের যে সমীকরণটা সেটা হচ্ছে এক্সক্লুসিভ বি। তারপরে C1 ইজ ইকুয়াল টু একটা ইনপুট এ থেকে গেছে, একটা ইনপুট বি থেকে গেছে, একটা ইনপুট এ থেকে আর একটা ইনপুট কি থেকে বি থেকে। সো তার মানে C1 এর এটা কি AND গেট, হলে কি হবে, A ইনটু বি হবে, AND গেটের আমার কি হয়, গুণ হয়, তাহলে A ইনটু বি হবে, A ইনটু বি। এরপর দেখো হচ্ছে S1 শেষ এবং C1 এর শেষ, এরপর হচ্ছে আমাদের S2 ইজ ইকুয়াল টু কি হবে বলতো, একটা ইনপুট S1 থেকে গেছে আর একটা ইনপুট CI থেকে গেছে। সো এটা কি XOR গেট, XOR গেট হলো আমাদের S1 এক্সক্লুসিভ CI। এরপর দেখো C2 একটা ইনপুট গেছে, C2 এর একটা ইনপুট গেছে আমাদের S1 থেকে আর একটা ইনপুট গেছে কি CI থেকে। সো এখানে এটা AND গেট হলে কি হবে, গুণ হবে, তাহলে হচ্ছে S1
ইন্টু সিআই, S1 ইন্টু সিআই, S1 ইন্টু সিআই। এরপর যে ব্যাপারটা, এরপর হচ্ছে আমাদেরকে বের করে নিতে হবে S0 এবং C0 মানটা। সো S0 ইজ ইকুয়াল টু S2 আর C0 ইজ ইকুয়াল টু, দেখো একটা ইনপুট এখান থেকে গেছে C1 থেকে গেছে, আর একটা ইনপুট C2 থেকে গেছে, ঠিক আছে। সো মাঝে এটা কি অর গেট, তার মানে প্লাস হবে, তাহলে C1 প্লাস C2। ওকে, এরপর দেখা হচ্ছে যে আমরা লজিক গেটও শেষ, এবার আমাদেরকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। কি করতে হবে? প্রমাণ করতে হবে। প্রমাণ কি করতে হবে? প্রমাণ। তো এবার এখানে লিখবো, এখানে এখানে S0 is equal to কি? S0 is equal to S2 না? এইটা এখানে লিখবো, S0 is equal to S2। এবার দেখো S2 is equal to কি? S2, এই যে এখানে S2 টা আছে, এই S2 এর মানটা এখানে আছে। S2 এর মানটা হচ্ছে যে A এক্সক্লুসিভ CI, A এক্সক্লুসিভ CI, A এক্সক্লুসিভ CI, ঠিক আছে। এই যে S2 is equal to S1 এক্সক্লুসিভ CI, সরি S2 is equal to S1 এক্সক্লুসিভ CI, S1 এক্সক্লুসিভ CI। সো এই মানটা এখানে লিখবো S1 এক্সক্লুসিভ CI। এবার দেখো এখানে কিন্তু আমাদের কি আছে? S1 আছে। এবার S1 is equal to কি আছে? A এক্সক্লুসিভ B, A এক্সক্লুসিভ B, A এক্সক্লুসিভ B। সো তোমরা এখানে লিখবা A এক্সক্লুসিভ B। এরপর দেখো এইটুকু তো লিখি নাই, এইটুকু যেভাবে আছে এইভাবে, এক্সক্লুসিভ CI, CI যেভাবে আছে এভাবে। এবার দেখো এটাকে হচ্ছে আমরা 3 নং সমীকরণ দিই, 3 নং সমীকরণ দিই। এটা একটু মুছাই দিই, এটা আমার দরকার নেই। এরপর আসা হচ্ছে, এবার তোমাদেরকে একটু বুঝাই। দেখো তো আমাদের এই 1 নং সমীকরণের সাথে, এই যে 1 নং সমীকরণ, এটার সাথে কিন্তু এটা মিলে কিনা দেখো তো। 1 নং সমীকরণের সাথে এটা মিলে কিনা? A এক্সক্লুসিভ B এক্সক্লুসিভ CI, A এক্সক্লুসিভ B এক্সক্লুসিভ CI, তার মানে এটা মিলে গেছে। সো আমাদের অলরেডি কি সাম প্রমাণিত হয়ে গেছে, ফুল অ্যাডারের সাম প্রমাণিত হয়ে গেছে। এবার দেখো হচ্ছে আমরা এখান থেকে দেখি আবার লিখে, এবার এখানে দেখো আমাদের C0 ইজ ইকুয়াল টু কি? এটা না, C0 ইজ ইকুয়াল টু, এই যে C0, এই যে C0 ইজ ইকুয়াল টু কি? C1 প্লাস C2। তো আমরা লিখবো C0 ইজ ইকুয়াল টু C1 প্লাস C2, C1 প্লাস C2। এবার দেখো তো আমরা C1 এর মানটা কি জানি না। C1 এর মান কি? C1 এর মান হচ্ছে যে আমাদের AB। C1 এর মান কি? AB। এই যে দেখো C1, এই যে C1, এই C1 এর মান হচ্ছে কি? AB। তো আমরা এখানে AB টা বসাবো। C1 এর মান হচ্ছে AB, AB বসাবো, প্লাস প্লাস চিহ্ন দিলাম। এবার C2 ইজ ইকুয়াল টু কি? দেখো C2, এই যে C2 ইজ ইকুয়াল টু হচ্ছে, এই যে C2 ইজ ইকুয়াল টু হচ্ছে S1 ইনটু CI। সো আমরা এখানে S1 ইনটু CI লিখবো, S1 ইনটু CI লিখার পর এবার দেখো তো এখানে AB জায়গায় আমরা লিখে রাখি প্লাস। এবার এখানে দেখো S1 ইনটু, এই যে S1 ইনটু CI, S1 ইনটু CI, এটা ইজ ইকুয়াল টু কি? যে S1 ইনটু CI, S1 ইনটু CI ইজ ইকুয়াল টু কি? C2 না? আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে যে, সরি, আমরা এখানে S1 এর মানটা বসাবো, শুধুমাত্র আমরা S1 এর মানটা বসাবো। কি বসাবো? S1 এর মানটা। সো S1 এর মানটা কি আমাদের A এক্সক্লুসিভ B, A এক্সক্লুসিভ B, যেহেতু আমাদেরকে এই মানটা পাইতে হবে, ঠিক আছে, এই মানটা পাইতে হবে, এজন্য আমরা এই যে S1 এর মানটা বসাবো। S1 ইজ ইকুয়াল টু A এক্সক্লুসিভ B, A এক্সক্লুসিভ B। সো আমরা দেখো এখানে A এক্সক্লুসিভ B লিখি, A এক্সক্লুসিভ B ইনটু CI। এবার দেখো জাস্ট এটাকে একটু এদিকে যদি সাজাই লিখি, আচ্ছা CI না, A এক্সক্লুসিভ B ইনটু CI প্লাস AB প্লাস AB। এটা হচ্ছে আমাদের 4 নং সমীকরণ। এবার দেখো তাহলে আমাদের 2 নং সমীকরণের সাথে 4 নং সমীকরণের মিল আছে কিনা। যে 2 নং, এই 2 নং সমীকরণের সাথে আমাদের 4 নং সমীকরণ মিল আছে কিনা একটু দেখো তো। 2 নং সমীকরণের সাথে 4 নং সমীকরণ মিল আছে কিনা? অবশ্যই আছে। তার মানে C0 ইজ ইকুয়াল টু, এখানে লিখছি A এক্সক্লুসিভ B, C0 ইজ ইকুয়াল টু যে মানটা হবে A এক্সক্লুসিভ B ইনটু CI প্লাস হচ্ছে AB, এখানেও A এক্সক্লুসিভ B, এক্সক্লুসিভ হবে এটা, এক্সক্লুসিভ B, এক্সক্লুসিভ B ইনটু CI প্লাস হচ্ছে কি AB। তাহলে দেখো আমাদের এখানে যে 1 নং এর সাথে 2 নং 3 নং মিলছে, 2 নং এর সাথে 4 নং মিলছে। তার মানে আমাদের এই সমীকরণটা মানে হচ্ছে যে আমাদের যে প্রমাণিত আছে, এই জিনিসটা কি অলরেডি প্রমাণিত হয়ে গেছে। এবার দেখো হচ্ছে যে তোমরা কিভাবে লিখবা। সর্বশেষ তোমাদেরকে একটা লাইন লিখতে হবে,
সেটা তোমরা কিভাবে লিখবা। আমি আচ্ছা এটা একটু মোছাই, এটার দরকার নাই। সর্বশেষ লিখবা হচ্ছে যে সুতরাং সুতরাং সমীকরণ সমীকরণ 1 ও 2 এর সাথে সমীকরণ 2 ও 3 ও 4 এর মিল রয়েছে। অতএব হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন সম্ভব। হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন সম্ভব। ফুল অ্যাডার বাস্তবায়ন সম্ভব। বাস্তবায়ন সম্ভব। সো এটাই ছিল আমাদের হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন। ঠিক তোমাদের যদি কোশ্চেনে আসে আমি যেভাবে লিখছি তোমরা এইভাবে যদি লেখো তাহলে তোমরা 4 আউট অফ 4 পাবা, কারণ এটা গহ নাম্বার আসে। ওকে, সো এবার তোমাদেরকে একটা কথা বলি শেষ করার আগে, তোমরা যারা এসএসসি 26 এবং 27 আছো, তোমরা এই আইসিটি তে তোমরা নেক্সট কোন টপিকের উপরে ক্লাস চাচ্ছ ডেফিনেটলি তোমরা কমেন্ট করবা, এবং তোমাদের কমেন্ট রিকোয়ারমেন্ট অনুসারে আমি হচ্ছে যে নেক্সট টিউটোরিয়াল মেক করব। সো আল্লাহ হাফেজ, এই পর্যন্ত এখানে শেষ করলাম।